ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস। আজকে সম্পূর্ণরূপে আলোচনা করব ভেনামি চিংড়ি কেন খসখসে হয়ে যায়। আপনি যদি কালচার চলাকালীন অবস্থায় এরকম সমস্যার সম্মুখীন হন, তার জন্য উপযুক্ত সমাধান কিভাবে করবেন, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওর অন্তিম পর্বে থাকছে ফিশ কালচার রিলেটেড সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আমি গত মাসে ওড়িশার বেশ কয়েকটি প্রজেক্ট ভিজিট করলাম। বেশ কিছু পন্ডে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে চিংড়ি খসখসে হয়ে যাওয়া। প্রথমত বলে রাখি, কী করে বুঝবেন যে চিংড়ি খসখসে হয়ে গেছে। জাল ফেলে পুকুর থেকে চিংড়ি ভালো করে তুললেন এবং হাতে নিয়ে ভালো করে অবজার্ভ করুন চিংড়ির স্কিনে পিচ্ছিল ভাব বিরাজ করছে কিনা। যদি এটা না থাকে তাহলে অবশ্যই আপনি ফিল করতে পারবেন চিংড়িতে হড়হড়ে ভাব বা পিচ্ছিল ভাব নেই। আপনার কালচার করা চিংড়িগুলো খসখসে হয়ে গেছে। সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরব যে কালচার চলাকালীন অবস্থায়, বিশেষ করে চারার বয়স যখন কম থাকে, অর্থাৎ ছোট অবস্থায় এরকম সমস্যা কেন আসে কালচার পন্ডে। কালচার চলাকালীন অবস্থায় উপযুক্ত পরিমাণে সাপ্লিমেন্ট প্রয়োগ না করা। আমরা খুব ভালো করেই জানি যে ভেনামি চিংড়ি বৃদ্ধি করতে গেলে সঠিক সময়ে মিনারেলস এবং প্রোবায়োটিকের যথাযথ ব্যবহার করতে হয়। সঠিক সময়ে এগুলো ব্যবহার না করলে চিংড়ির বৃদ্ধি ব্যাহত হয়। আবার দেখা যাবে প্রোবায়োটিক এবং মিনারেলসের যথাযথ ব্যবহার করছেন, তা সত্ত্বেও একই প্রবলেম আসছে। তাহলে বুঝে নেবেন আপনি যে প্রোডাক্ট ব্যবহার করছেন তার যথেষ্ট গুণগত মান নেই। প্রোডাক্টের গুণগত মান সঠিক না থাকার কারণে আপনার কালচার করা চিংড়িগুলো মল্টিং করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়াটার প্যারামিটার সঠিক না থাকবার কারণে চিংড়ির মল্টিং টাইমলি হচ্ছে না। বিশেষ করে ওয়াটার হার্ডনেস এবং পিএইচ, এই দুটো প্যারামিটারস যদি সঠিক লেভেলে না থাকে তাহলে ভেনামি শ্রিম্প দ্রুত মল্টিং করতে অসক্ষম হবে। আপনার পন্ডে যদি এইরকম সমস্যা এসে থাকে তাহলে প্রথমে পর্যবেক্ষণ করুন আপনার পন্ডে ওয়াটার কালার কি রয়েছে। যদি হাই ব্লুমিং থাকে তাহলে ব্লুমিং কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। হাই ব্লুমিং কমানোর জন্য সুবিধা থাকলে ওয়াটার এক্সচেঞ্জ করবেন, আর যদি ওয়াটার এক্সচেঞ্জের সুযোগ সুবিধা না থাকে লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করে পুকুরের ব্লুমিং কমান। আবার যদি টার্বিডিটি অর্থাৎ ঘোলাটে রং দেখা যায়, সেক্ষেত্রে পুকুরের জল ঘোলা হলে বটম ট্রিটমেন্ট করে পুকুরের ঘোলা ভাব কাটাবার চেষ্টা করুন। আবার যদি লালচে বাদামি বর্ণ দেখা যায়, সেক্ষেত্রে ওয়াটার এক্সচেঞ্জ করুন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলে জিওলাইট এবং ডলোমাইট পাউডার ব্যবহার করে জলের রং পরিবর্তন করুন। চিংড়ির বডি ক্রাম্প এবং হোয়াইট মাসেল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ক্লোরাইড গ্রুপের বিভিন্ন মিনারেলস অ্যাপ্লাই করুন। মিনারেলস অ্যাপ্লাই করবার ক্ষেত্রে মেজর গ্রুপের উপর বেশি গুরুত্ব দেবেন। চিংড়ির ছোট অবস্থাতে মেজর মিনারেলস 4 থেকে 5 দিন অন্তর একবার করে প্রয়োগ করবেন এবং বড় হলে 7 দিন অন্তর একবার ব্যবহার করবেন। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পুকুরের ওয়াটার হার্ডনেস সঠিকভাবে মেনটেন করা। যে সমস্ত পন্ডে চিংড়ি খসখসে হয়ে থাকবে, উক্ত পন্ডগুলিতে ওয়াটার হার্ডনেস অপটিমাম লেভেলে মেনটেন করতে হবে। পরিস্থিতি অনুযায়ী ইডিটিএ পাউডার প্রয়োগ করবেন। এর ফলে আপনার চিংড়ি মডেলিং করার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না। আরও একটি বিশেষ দিক হচ্ছে জলের গুণমান সঠিক রাখা। তার জন্য প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর উচ্চ ক্ষমতা সম্পন্ন জলের প্রোবায়োটিক সঠিক মাত্রায় সঠিক নিয়মবিধি মেনে প্রয়োগ করতে হবে। এই চিংড়ির গা খসখসে কাটাবার প্রধান কাজ হচ্ছে চিংড়িগুলোকে সঠিক সময়ে মল্টিং করানো। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম জাতীয় মেজর মিনারেলস উপযুক্ত মাত্রায় প্রয়োগ করতে হবে। পন্ডে যদি এলবি অর্থাৎ লুমিনেশন ব্যাকটেরিয়া পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে লুমিনেশন কিলার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন। এছাড়াও বাইরে থেকে যাতে এনিমি ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে পন্ডে, পরিস্থিতি অনুযায়ী টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করে পুকুরে স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন। সবসময় মনে রাখবেন স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করার পূর্বে
মিনারেলস অ্যাপ্লাই করা বাধ্যতামূলক। এছাড়াও পন্ডে যদি ফেনাভাব দেখা যায় সেক্ষেত্রে ওয়াটার এক্সচেঞ্জ করা ভীষণ জরুরি। পন্ডে ওয়াটার এক্সচেঞ্জ করার সময় একটি বিষয়ে বিশেষভাবে মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনার সোর্স অফ ওয়াটার নদী, খাল, সমুদ্র অথবা সাবমার্সিবল হয়ে থাকলে এই সমস্ত সোর্স অফ ওয়াটার থেকে প্রাপ্ত জল সরাসরি কখনোই কালচার পন্ডে তুলবেন না। প্রথমে রিজার্ভারে লোড দেবেন, পরবর্তী সময় রিজার্ভারে জল ভর্তি হলে স্যানিটাইজ করে তারপরই কালচার পুকুরে তুলবেন। বিশেষ করে ব্লিচিং পাউডার এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে ব্যবহার করবেন, পরবর্তী সময় টেকনিশিয়ানের সঙ্গে সঠিকভাবে পরামর্শ নিয়ে তবেই পুকুরে জল তুলবেন। সর্বোপরি একটাই কথা বলবো যে চিংড়ির গা খসখসে হওয়া মানেই ক্যালসিয়ামের ঘাটতি বোঝায়। এই অবস্থায় ইভিনিং টাইমে এরিয়েশন চলাকালীন সময়ে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করতে পারেন, অথবা ভেনামি চিংড়ির ওজন 10 গ্রাম বা তার অধিক হলে কলিচুন ব্যবহার করতে পারেন। পুকুরের হার্ডনেস লেভেল মেনটেন করবার জন্য পরের দিন সন্ধ্যের সময় এরিয়েশন চলাকালীন অবস্থায় ইডিটিএ পাউডার অ্যাপ্লাই করবেন। আশা করছি খুব ভালো কাজ পাবেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ সঠিকভাবে ট্রিটমেন্ট করলে আপনার চিংড়ি অতি অবশ্যই খসখসে স্কিন থেকে স্বাভাবিক অবস্থায় পরিণত হবে। প্রিয় চাষি বন্ধু, এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করব কার্প জাতীয় মাছ রিলেটেড একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। যে সমস্ত চাষি বন্ধুগণ অ্যাকোরিয়াম রেখেছেন, নিজস্ব বাড়িতে অথবা অফিসে প্যাশন হিসাবে অ্যাকোরিয়াম ব্যবহার করছেন, তাদের জন্য এই টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট হয়ে উঠবে। এখন আমি সম্পূর্ণরূপে আলোচনা করব কার্প জাতীয় মাছের ড্রপসি রোগ সম্পর্কে বিশদে। তাই আপনাকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথমে আমরা জেনে নেব যে ড্রপসি রোগ কী, এই রোগ মাছের শরীরে কেন আসে এবং এই রোগ এসে গেলে তার উপযুক্ত পরিচর্যা অর্থাৎ প্রতিকার নিয়ে বিশদে। এই রোগের প্রধান সিমটম হচ্ছে চোখ ফোলা ফোলা থাকবে, মলদার, দেখতে স্বাভাবিক মাছের থেকে অবশ্যই ফাঁপা প্রকৃতির লাগবে, পেটের দিকটা ফোলা ফোলা লাগবে। আপনি হয়তো ভাববেন যে মাছ প্রেগনেন্ট অবস্থায় আছে, কিন্তু না, পেট ফুলে যাওয়ার কারণে আঁশ খাড়া খাড়া প্রকৃতির হয়ে যাবে, মাছ সম্পূর্ণরূপে স্বাভাবিকভাবে খাবার খেতে চাইবে না। যদি আপনার পুকুরের মাছে অথবা অ্যাকোরিয়ামের মাছে উক্ত লক্ষণগুলি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার অ্যাকোরিয়াম অথবা কালচার পন্ডে ড্রপসি রোগ হয়েছে, যেটাকে আমরা অনেকে উদরী রোগ হিসাবে চিহ্নিত করে থাকি। এবার আমরা সম্পূর্ণরূপে জেনে নেব যে এই রোগ কেন আসে। আপনার কালচার পন্ড অথবা অ্যাকোরিয়ামে উপস্থিত অ্যারোনোমাস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই রোগ আবির্ভূত হয়ে থাকে। এটি এক প্রকার এনিমি ব্যাকটেরিয়া যা মাছের বিভিন্ন প্রকারের ক্ষতি করে থাকে। এই ব্যাকটেরিয়া আবির্ভূত হওয়ার প্রধান কারণ হচ্ছে পন্ড ওয়াটার প্যারামিটার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ এক কথায় বলা যায় যে পুয়ার ওয়াটার কন্ডিশন। জলে অক্সিজেন লেভেল, টেম্পারেচার এবং পিএইচ আপ ডাউন করলে এই রোগ উপস্থিত হতে পারে। এবার আমি ডিসকাস করব এই রোগের হাত থেকে আপনার মাছগুলোকে কিভাবে রক্ষা করবেন। এই রোগাক্রান্ত পুকুরকে রক্ষা করবার জন্য সর্বপ্রথম যেটি করণীয় হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ করুন। আপনার পন্ডে ওয়াটার ডেপথ যদি 5 ফিট হয়ে থাকে সেক্ষেত্রে 1 ফিট জল বের করে দিন এবং ঘাটতি হওয়া 1 ফুট জল নতুন করে পুকুরে তুলে নিন। দুটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই ড্রপসি রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এক হচ্ছে ন্যাচারাল প্রসেস, 2 নম্বরে আসে মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ মেডিসিন প্রয়োগের মাধ্যমে আপনার পন্ড থেকে ড্রপসি রোগ দূর করুন। একটা বিশেষ ইনফরমেশন হচ্ছে এই ড্রপসি রোগাক্রান্ত পুকুরের 80% মাছ মারা যায় এবং 20% মাছ জীবিত থাকে বা সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে। ন্যাচারাল ট্রিটমেন্ট বলতে ড্রপসি রোগ এসে গেলে পুকুরে ওয়াটার এক্সচেঞ্জ প্রথমে করবেন, পরবর্তী সময়ে কখনোই এক্সপায়ার ফিড প্রয়োগ করবেন না। পুকুরে লো ডেনসিটিতে মাছের চারা মজুত করবেন। পন্ডে ওয়াটার পিএইচ ঠিক রাখতে এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটাবার জন্য মান্থলি একবার করে কলিচুন অ্যাপ্লাই করবেন। কালচার চলাকালীন অবস্থায় যাতে বিভিন্ন প্রকার এনিমি ভাইরাস অথবা ব্যাকটেরিয়া না আসে তার জন্য পরিস্থিতি অনুযায়ী পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কপার সালফেট অর্থাৎ তুঁতে প্রয়োগ করবেন টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করেই। কালচার পন্ডে
বটম লেভেল স্ট্রং রাখার জন্য পরিস্থিতি সাপেক্ষে গ্র্যানুয়েল সল্ট অর্থাৎ বড় দানা সাইজের লবণ এবং জিওলাইট পাউডার ব্যবহার করবেন বালির সাথে মিশিয়ে। এছাড়াও জলের গুণমান সঠিক রাখতে 1 থেকে 1.5 মাস অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করবেন। এবার আলোচনা করছি কিভাবে মেডিসিন প্রয়োগ করার মাধ্যমে আপনার পন্ড থেকে ড্রপসি রোগ দূর করবেন। এর জন্য আপনার করণীয় হচ্ছে যে কোনো মেডিকেল শপ থেকে এক প্রকার মেডিসিন সংগ্রহ করে নিতে হবে, যার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন অথবা অক্সিটেট্রাসাইক্লিন। যে কোনো একটি সংগ্রহ করলেই হবে। এই মেডিসিন প্রয়োগ করবার জন্য আপনাকে একটি এক্সট্রা ট্যাঙ্ক নিয়ে নিতে হবে, যেটি এভারেজ 10 গ্যালন জল ধারণ ক্ষমতা রাখবে। প্রত্যেক 10 গ্যালন জলের জন্য 250 mg টেট্রাসাইক্লিন অথবা অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট ইউজ করবেন। এই মেডিসিনটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে। আক্রান্ত মাছগুলিকে উক্ত ট্যাঙ্কে ডুবিয়ে রাখবেন 24 থেকে 48 ঘন্টা। পরবর্তী সময় আবার উক্ত ট্যাঙ্কে ওয়াটার এক্সচেঞ্জ করবেন এবং মেডিসিন অ্যাপ্লিকেশান করে আবার ডুবিয়ে রাখবেন। এইভাবে 3 থেকে 4 বার ট্রিটমেন্ট করার পর আশা করছি আপনার মাছ যে ড্রপসি আক্রান্ত ছিল সেটি অনায়াসেই ছেড়ে যাবে। চিংড়ি এবং মাছের কালচার সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি ভিডিওর শেষে এবং ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করে থাকি। আপনি চাইলে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে কমেন্টসের মাধ্যমে আপনার মতামত শেয়ার করবেন। সকলকে একান্তই অনুরোধ করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সকল সাবস্ক্রাইবার্সদের, যারা আমাকে এইভাবে সাপোর্ট করে চলেছেন। আমি আগামী দিনে আরও বিশেষ ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও অর্থাৎ কালচার রিলেটেড কিছু কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখবার জন্য। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। উইথ লাভ, পবিত্র দাস।